24 অক্টোবর 1929। দিনটি অন্য সাধারণ একটি দিনের মতোই হতে পারত, কিন্তু তা হয়নি। সূচনা করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটের পতন, যা পুরো বিশ্বকে গভীর অর্থনৈতিক সংকটে ফেলে দিয়েছিল। স্টক মার্কেটের উত্থান পতনের খেলায় বিনিয়োগকারীরা এক মুহূর্তেই সব হারিয়ে ফেলেছিল। মুহূর্তেই বাজারে ভীতির বাতাবরণ ছড়িয়ে পড়ল। সবাই সব কিছু বিক্রি করতে চাইল, কিন্তু বাজারে কোনো ক্রেতা নেই। স্টকগুলির মূল্য দ্রুত পতিত হতে লাগলো এবং বিনিয়োগকারীরা তাদের সঞ্চয় হারাতে লাগলো। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে হঠাৎ বিপর্যয় নেমে আসে। স্টকের দাম নাটকীয়ভাবে পতিত হয়। হাজার হাজার বিনিয়োগকারী সব কিছু হারিয়ে বসে। ব্ল্যাক থার্সডের এই ঘটনা শুধু স্টক মার্কেটের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এটি সমগ্র অর্থনীতিকে গ্রাস করেছিল। ব্যাংকগুলি বন্ধ হয়ে যেতে লাগলো, কারখানাগুলি বন্ধ হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেল নিমিষে, শুধু একটি দিনের বিপরীতে। দ্য ব্ল্যাক থার্সডে। ব্ল্যাক থার্সডের সেই দিনের ঘটনার পর মাত্র কয়েক দিনের ব্যবধানে বিলিয়ন বিলিয়ন ডলার বিলীন হয়ে গেল। স্টক মূল্যের দ্রুত পতনের সাথে সাথে সমস্ত আর্থিক মূল্য ধসে পড়ল এবং জাতির সমৃদ্ধির বিশাল কাঠামো যেন ধূলিসাৎ হয়ে গেল। দ্রুত অর্জিত সম্পদের মরীচিকা হঠাৎ করে যেন অদৃশ্য হয়ে যাচ্ছিল। লক্ষ লক্ষ আমেরিকানদের কাছে ভবিষ্যৎ একেবারে অন্ধকার ও আশাতীত মনে হচ্ছিল। একসময় জীবন্ত ও কর্মব্যস্ত মার্কেটটি এখন নিস্তব্ধতা ও হতাশায় ডুবে আছে। ভবিষ্যৎ যেন সব রং হারিয়ে অন্ধকারে ডুবে গেছে। কৃষি পণ্যের মূল্যে চরম বিপর্যয় নেমে এলো। জমি এবং বাড়ি হারিয়ে সর্বশান্ত হয়ে পড়ে সাধারণ কৃষক। বিভিন্ন স্থানে গড়ে উঠেছিল হুবারভিলস নামের শান্তি টাউন। দিশেহারা মানুষ ছুটে চলে খাবারের সন্ধানে। হাজার হাজার বেকার যুবকরা রেলপথ ধরে ভ্রমণ করছিল কাজের খোঁজে, কিন্তু তাদের জন্য কোনো আশার আলো ছিল না। 4 মার্চ 1933, এক সংকটময় সময়। আমেরিকান জনগণের সামনে নতুন নির্বাচিত প্রেসিডেন্ট FDR। That our people, our territory and our interests are in grave danger. একটি জাতি যা অর্থনৈতিক বিপর্যয়ে ডুবেছিল, তার দিকে তাকিয়েছিল নতুন আশার এক আলো হিসেবে। এই প্রতিকূল পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে FDR শুরু করলেন তার নিউ ডিল কর্মসূচি। এর প্রথম পদক্ষেপ ছিল ব্যাংকিং সিস্টেমকে পুনরুদ্ধার করা। এজন্য FDR একটি ব্যাংকিং হলিডে ঘোষণা করলেন, যাতে ব্যাংকগুলির উপর থেকে জনগণের আস্থা ফিরিয়ে আনা যায়। দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে একের পর এক নতুন আইন পাশ করলেন FDR। পাশাপাশি কৃষকদের সাহায্য করতে এগ্রিকালচারাল অ্যাডজাস্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ AAA তৈরি করা হলো। এর মাধ্যমে কৃষকদের ফসলের দাম স্থিতিশীল করা হলো, যাতে তারা তাদের জমি ও জীবনযাত্রা কিছুটা হলেও রক্ষা করতে পারে। অপরদিকে বেকার যুবকদের জন্য সিভিলিয়ান কনজারভেশন কর্পস চালু করা হলো, যা তাদের চাকরি প্রদান করলো এবং এতে পরিবেশের কিছুটা হলেও তারা উন্নয়ন সাধিত করতে পেরেছিল। এছাড়াও চালু করা হলো টেনেসি ভ্যালি অথরিটি, যা বিদ্যুৎ সংযোগ স্থাপন করলো গ্রামীণ এলাকায় এবং সৃষ্টি করলো নতুন কর্মসংস্থানের সুযোগ। আর এর মধ্য দিয়েই প্রথমবারের মতো আলোকিত হলো গ্রামীণ আমেরিকা। প্রত্যেকটি হাতে আবার নতুন করে কাজ ফিরছিল, প্রত্যেকটি হৃদয়ে আবার নতুন আশার আলো জ্বলেছিল। কর্মী, কৃষক, শিল্পী সবাই মিলে গড়ে তুলছিল এক নতুন আমেরিকা, যেন এক নতুন ভবিষ্যৎ। এক মহাকাব্যিক সময়ের গল্প ব্ল্যাক থার্সডে, যা আমাদের শিখিয়েছিল কিভাবে সংকটের মোকাবিলা করতে হয়। এটি ছিল এক নতুন সূচনা, নতুন দিনের যাত্রা, যেখানে প্রতিটি সূর্যোদয় নতুন সম্ভাবনার কথা বলে। এক সময় যেখানে অন্ধকারের মাঝেও আশার আলো জ্বলেছিল। আমাদের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে কোনো সংকটেই আমরা একসাথে থেকে দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে পারি।